Tabukni habang February simi Jonojati Samaspati Rokni Bata Renani Bagai Shaktar Munahar Zaka 2025-26 rang bisiwa Tabuk Suk Zora DDADC habang Rohor Zaka 860 crore 28 lakh rang Philni Chibrei Shangrong Ma Puja Inauguration Klajak Mani Pandawo Kok Shanani Thangai Okok Lusaka Hasini Mundrokra Professor Dr. Manik Shaha Ashala Pulano Pandaw Manjang Narway no Lamsogina Harzak Ashali Pandaw Kok Shanatang Hastin Montrokra Professor Dr. Manik Shaha Shaka Tabun Habang Piper Simi Jonajati Samaspati Rokno Talo 2000 Klai Rang Romani Abu Hikin Talbida Shaktamon Harzak Tomani Hene Abataro Tabuk 2000 Simi 5000 Klai Rozaka Abunokari Shaka Kabangma Lukurokno Government Ni Workers Batongo Borogno Shikangono Bata Mani Tomani Henebo Shaka Abunokari Botebo Dalbidal Edisi Habang no Toye Koklambo Shazaka 2025-26 rang bisiwa Tabuk Sak Zora ADC hapangno 860 crore 28 lakh rang rohor zaka abono karibo tribal sub plenary rangbo manai ADC hapang hne shaka abon logyono dalbidal nagomani koklam shaikhanarka hostin মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এবং এটাতে আমরা বুঝতে পারছি যে আমাদের যে সরকার সেটা কেন্দ্রেই হোক আমাদের রাজ্যেই হোক আমরা জনজাতিদের কিভাবে আমরা সম্মান করতে হয় সেটা কথাই নয় কাজের মাধ্যমে আমরা সেটা দেখিয়েছি আমরা সব সময় বলি অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস মুখে বড় বড় কথা আগে সরকারকে নানা রকম কুম্ভীরাস্ত্র আমরা দেখেছি আর আমরা কাজের মাধ্যমে সেটা আমরা দেখাতে চাই 2019 থেকে আমাদের সরকার ত্রিপুরাতে আসার পর 2018 তে আমরা এসেছি 2019 থেকে 2024 পর্যন্ত পরপর 7 বার বিশিষ্ট ব্যক্তিদের পদ্মশ্রী যে উপাধি মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা দেওয়ার ব্যবস্থা করেছেন আগে কিন্তু আমরা কোনোদিন সেটা দেখিনি এখানে আলোচনা হয়েছে যে ব্রু পরিবারদের পুনর্বাসন প্রথমে কথা হয়েছিল 500 কোটি টাকার একটা প্যাকেজ দেওয়া হয়েছিল কিছুদিন আগে আমাদের যশস্বী গৃহমন্ত্রী জি এখানে এসেছিলেন আপনারা সবাই জানেন উনি প্রথমে এসে বললেন मुख्यमंत्री जी हमको जाना है ब्रू रियांग शरणार्थी कैंप में मुझे जाना है এবং আমি দেখতাম যখন ব্রু রিয়াং শরণার্থীদের বিষয়ে যখন কথা হলো যে বিভিন্ন জায়গায় তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করতে হবে আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই আমি এটার মধ্যে কিন্তু সাংঘাতিকভাবে আমি জোর দিয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যে সবার সাথে কথা বলে আলোচনার মাধ্যমে আমরা 12টা জায়গায় আমরা স্থান নির্ধারণ করি এবং খুব দ্রুত গতিতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা সেটা হয় মাঝখানে একটু ঢিলাঢালা ছিল সেটা বলার অপেক্ষা রাখে না তো আমাদের গৃহমন্ত্রীজি আমি দেখেছি সেখানে গিয়েছেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে জানতে চেষ্টা করেছেন তাদের প্রপারলি সেখানে সব ব্যবস্থা হচ্ছে কিনা চাক্ষুষ দেখার জন্য সেখানে গেছে সেটা অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী আগের সরকারের আমরা সেইভাবে আমরা দেখিনি খালি বড় বড় কথাই আমরা দেখেছি আমাদের এই পুনর্বাসন যারা ব্রু রিয়াং শরণার্থীদের হয়েছে তাদের প্রপার যাতে সমস্ত বিষয় থাকবে দাবি থাকবে আমি বলছি না থাকবে না সমস্যা থাকবে এবং সমস্যা সমাধানের আগে সমস্যা সৃষ্টি করার সরকার ছিল আর আমরা আসার পর সমস্যার নিরসনের ব্যবস্থা এই সরকার করছে ৬,৯৩৫টি পরিবারের ২৪,৮০৬ জন ব্যক্তির মধ্যে ৩,৭৮১টি পরিবারকে অন্তর্দয় যোজনায় আনা হয়েছে এবং ১,৩৫৪টি পরিবারকে প্রায়োরিটি হাউস হোল্ডের আওতায় আনা হয়েছে এবং অবশিষ্টদের কি করা হয়েছে যে অন্তর্দয় অন্ন যোজনা ভূ পুনর্বাসন প্রকল্পের অধীনে তাদেরকে আনা হয়েছে আজকে এত বছর ধরে প্রায় 23 বছর ধরে এর আগেও সরকার ছিল কেউ তো এই বিষয়ে কোনো কথা বলেনি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের যে গৃহমন্ত্রীজি যেভাবে কাজটা করেছেন সত্যি আমি যত ওনাদেরকে ধন্যবাদ দেব ততই কম হবে
এবং আজকে আস্তে আস্তে আরো সময়ের সাথে সাথে তাদেরও কিন্তু প্রপার যে সেটেলমেন্ট, এবং উনি এসে আমাদেরকে বলেছেন তাদেরকে কিভাবে যে দক্ষতার যে ব্যবস্থা, স্কিল ডেভেলপমেন্ট, সেই ব্যবস্থা করার জন্য সমস্ত বিষয় দিচ্ছে। টাকা পয়সা 500 কোটি টাকা ছিল, সেখান থেকে আজকে 800 কোটি টাকা ডিক্লেয়ার করেছে। কিন্তু তাছাড়াও যাতে করে ওনারা আগামী দিন মূল স্রোতে সাধারণ জীবনযাপন করতে পারে, তার জন্য স্কিল ডেভেলপমেন্ট, বিভিন্ন জায়গায় যাতে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ওনারা কাজকর্মে যুক্ত হতে পারে, তার ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থার জন্য আমাদেরকে আদেশ করেছেন, আমাদের বলেছেন, এবং আমরা সেইভাবে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন, আমি বারবার সব জায়গায় বলেছি যে যেহেতু আমাদের এই ত্রিপুরা রাজ্য, আমরা এখানে মণিপুরীরাও থাকে, বাঙালিরাও থাকে, জনজাতিরাও থাকে, তো সেই জায়গার মধ্যে থেকে আমরা চাই যে আমরা সবাই একসাথে মিলে এই ত্রিপুরাকে সুন্দর এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করি। আমাদের যে 1942-তে ত্রিপুরাতে যে আগরতলায় যে সিঙ্গার বিল, সেখানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট যে এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর সেটা সেখানে শুরু করেন। কিন্তু আমরা আগের সরকার দেখেছি বহুত কুম্ভীরাস্ত্র হয়েছে। আমাদের সরকার আসার পর মহারাজা বীর বিক্রম কিশোরকে সম্মান দেওয়ার জন্য ওনার নামে আমরা সেই বিমানবন্দর আমরা নামাঙ্কিত করেছি। এবং আমরা সবাই জানি যে 19শে আগস্ট ওনার জন্মদিন, সেই জন্মদিনকে আমরা সরকারি ছুটি হিসেবে আমরা ঘোষণা দিয়েছি। গড়িয়া পূজার জন্য একদিনের জায়গায় আমরা 2 দিন যাতে আরো বেশি করে তারা সেটাকে আরো পালন করতে পারে, তার জন্য আমরা সেই কাজটা আমরা করেছি। এই এয়ারপোর্টের সামনে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সেখানে আমরা মূর্তিও স্থাপন করেছি। আপনারা সবাই জানেন বিভিন্ন জায়গায় আমরা করেছি। ছোটবেলায় একদম ছোট যখন ছিলাম আমি, তখন আমি দেখেছি যে আগরতলা যে কামান চৌনি আছে তার পাশে একটা পরিত্যক্ত একটা আইল্যান্ড ছিল। আমি নিজে দেখেছি সেখানে একটা 0 মাইল ফলক ছিল, সেটা দেখতে দেখতে মাটির নিচে চলে গেছে। এখন যেহেতু আমি এই অবস্থায় আমি আছি, এই আমার সুবিধা হয়ে গেছে, আমি বললাম এই 0 মাইল তখন বলা হতো, কিলোমিটার বলা হতো না, এই মাইল ফলককে উঠাতে হবে। সেই মাইল ফলক আমি উঠিয়েছি এবং সেখানে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তিও সেখানে আমরা স্থাপন করেছি। আমাদের এখানে হোস্টেল নিয়ে কিছুক্ষণ আগে বলা হচ্ছিল, আমরা এর মধ্যে 3টি ডিগ্রি কলেজে আমরা অলরেডি মহিলাদের জন্য সেখানে এসটি হোস্টেল আমরা স্থাপন করেছি। একটা হচ্ছে মহিলা কলেজ, উমেন্স কলেজে, একটা আম্বেদকর কলেজ ফটিকরায়ে, গন্ডাছড়ায় সরকারি যে কলেজ আছে সেখানেও আমরা 3টে হোস্টেল আমরা সেখানে করেছি। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সম্পর্কে আপনারা জানেন, আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমাদের কৃষ্টি সংস্কৃতিকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমাদের যারা জনজাতিরা আছেন তাদেরকে পড়াশোনার যে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে হবে, এবং তার জন্য শিক্ষার আলোর যতক্ষণ ধরে না পৌঁছবে তাহলে সেটা সম্ভব হবে না। আগে 4টা একলব্য যে রেসিডেন্সিয়াল স্কুলের পারমিশন ছিল, আর সেই জায়গার মধ্যে আমাদের সরকার আসার পর আরো 17টা একলব্য রেসিডেন্সিয়াল স্কুল, মডেল রেসিডেন্সিয়াল স্কুল, সেটা সেই কেন্দ্রীয় সরকার সেটাকে আমাদের সেটা অনুমোদন দিয়েছে। তাতে করে আমাদের 21টা আগামী দিনে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হবে। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে এসে এখানে ইনোগ্রেশনও করেছেন, কয়েকটা ইনোগ্রেশনের বাকি রয়েছে। আমাদের মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারের দায়িত্বে আছেন বিকাশবাবু, প্রায়ই আমাকে বলেন। আশানি পান্ডাও হাস্তির মন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহানো কারিব মানজাখা জিএসপি পিন্ডে বর্মা এমএলএ দলের রিয়াং নখবই তে কুবুন আদং রক। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।